এটা আমি করেছি, এটা আমার জিনিস, সর্বদাই আমরা এটাই বলতে থাকি, আমার জিনিস, আমি করেছি, কিন্তু আদৌ তুমি কিছু করোনি, কারণ এগুলো তোমার নয়। তিনি কৃপা করে তোমাকে দিয়েছে, তাই তুমি ব্যবহার করছো, তোমার স্বীকৃতির ফলে তুমি পেয়েছো, তাই তুমি ভোগ করছো। যদি তিনি মনে করেন আবার কেড়েও নিতে পারেন, কারণ কোনো কিছু পাওয়ার পিছনে আমাদের ভিতরে একটা অহংকার কাজ করে। আমাদের জীবনে যদি কিছু আসে না, আমরা ভাবি এটা আমার হয়েছে, ওটা আছে, সেটা আছে। এই যে অহংকার, অহংকার যেদিনই আসবে, যে কারণেই আসুক না কেন, ওই অহংকারে কিন্তু তোমাকে ধ্বংস করে দেবে। তাই জীবনে যা কিছুই পাই না কেন, কখনো এটা ভাববেন না যে আমার এই আছে বা আমি এই করেছি। হরে কৃষ্ণ, ডেকে দিন তো। আপনার পিছনে যিনি বসছেন, হয়েছে, বসা হয়েছে? হ্যাঁ, আর কথা বলবেন না কিন্তু। হ্যাঁ, মাথায় রাখতে হবে আমাদের কি মা, যে এই জগতে যা কিছু আছে, চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমার নয়। এই যে দেহখানা, এটাও আমার নয়, কিছুই আমার নেই। আমি যেমন এসেছি একা, চলে যাব একা, কিছুই সঙ্গে যাবে না। এটা তো সত্য কথা। তাহলে শাস্ত্রে বললেন, আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রত। কোন শক্তি বলি বেড়াই চুলি বলি, কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশান সফল। যত সময় দেহে প্রাণ থাকবে, তত সময় আমার আমার করব। যেদিন প্রাণ থাকবে না, আর আমার আমার করব না। কিন্তু যে প্রাণটা চলে যায়, সেই প্রাণটাই কিন্তু আমি। এই দেহটা আমি নই, এই হাতটা আমি নই। কি গো মা, এই হাতটা কি আমি? হাত দেখলে বুঝতে পারবেন যে এটা আমি। তাহলে হাত, এটা আমি নই, এটা আমার। চোখ আমি নই, চোখ দুটি আমার, তাই তো? চরণ দুটি আমি নই, আমার। তাহলে আমি কোথায়? সবই যদি আমার হবে, হাত আমার, চোখ আমার, দেহ আমার, চরণ আমার, সবই যদি আমার হবে, তাহলে একবার এর ভিতরে খুঁজে দেখতে পাবেন? খুঁজে দেখার চেষ্টা করেছেন? সবই যদি আমার হবে, আমি কোথায়? হরি বল, হরি বল। এই যে আমি, আমি কথাটা যেদিন আমরা জানতে পারবো যে আমি কে, সেই দিন স্বয়ং ভগবানকে আমরা জানতে পারবো। আগে নিজেকে জানো যে আমি কে, কে আমি। राम भक्त तुलसीदास कलम दिलेन, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लवास हो गया भजे। আগে তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, কে তুমি। তোমার দেহটাও তুমি নও, জগতে যা কিছু আছে তুমি নও, তাহলে তুমি কোথায়? আমাদের সমস্ত ইন্দ্রগুলোকে চালনা করে মন, আর মনকে চালনা করে কে? মনটাকে কে চালায়? মনটাকে চালনা করি আমি স্বয়ং নিজে। আমি নিজে আমার মনকে চালাই। আমার মন যেদিকে, আমি যেদিকে চাইবো, আমার মন সেই দিকে যেতে বাধ্য। আমি যদি চাই যে আমি এখন সিরিয়াল দেখবো, তাহলে আমার মন সেখানেই চলে যাবে। আর দেহ যখন যাবে, মনও সেখানে যাবে। আমি যদি মনে মনে ভাবি যে আজ আমি সিরিয়াল দেখবো না, আজ আমি কীর্তন শুনতে যাব, আমার দেহ, মন সবকিছু তার সাথে সাথে চলে যাবে। তাহলে দেহটা অসার, দেহটার সঙ্গে আমার সঙ্গে কোনো মিল নেই। কিন্তু মা, এটা একটা আলাদা জিনিস, দেহটা একটা আলাদা বিষয়, একটা নশ্বর দেহ, মাটির দেহ, প্রকৃতির সৃষ্টি। এই দেহখানি প্রকৃতি যেমন দিয়েছে তেমন নিয়ে নেবে। তাহলে এই যে মাঝখানে আমি যে আছি, আমি যখনই চলে যাব, আমার দেহটা পড়ে থাকবে। আমি মানে কি? আমি মানে কি? অনেকে দেখবেন বলে আমি আমাকে চিনি বা আমি আমাকে জানি। আমি কেমন? আমি জানি।
আমি কে আমি জানি, ভুল কথা। সত্যি আমরা এখনো আমাকে চিনতে পারিনি, নিজেকে এখনো জানতে পারিনি যে আমি কে। যে যতই বড়াই করে বলুন যে আমি চিনি, আমি জানি আমি কে, ভুল। আমরা সত্যি জানি না আমি কে। জাগতিক সাধারণ দৃষ্টি দিয়ে দেখলে হবে না, একটুখানি আমাদের ভক্তি রাজ্যে প্রবেশ করে আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে আমাদের ভাবতে হবে যে আমি প্রকৃত কে। এই যে শ্বাস চলছে, দেখা যায়, কখন আসে কখন যায় বোঝা যায়, ওটাই হলো আমি। ওটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ আমি জীবিত। যেদিন আমি চলে যাব আমার এই দেহটা অসার হয়ে যাবে। আর এই যে আমি, এই যে শ্বাস, সূক্ষ্ম আত্মা, এই সূক্ষ্ম আত্মার খোরাক কি? সূক্ষ্ম আত্মা কি সেবা করে, কি ভালোবাসে? হরিনামামৃত সুধা নিতাই। আর দেহের সেবা কি মা? এই জগতে যা কিছু আমরা সেবা করছি এগুলো দেহের, আর আত্মার সেবা, আত্মার খোরাক হরিনামামৃত, যেটা আপনারা আজ আস্বাদন করছেন, আপনাদের পরমাত্মা সেবা করছেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, যদি নিজেকে জানতে পারো ভগবানকে জানতে পারবে। আর নিজেকে জানতে গেলে সবার আগে গৌর চরণকে সম্পদ মনে করো, গৌর হরির চরণ যুগলকে নিজের সম্পদ ভাবো। সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার সম্পদ। তাই মহাজন পদাবলিতে বলছেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে পদ যারে ধন সে জানে পারে, সেই জানে তার সম্পদ কি, ভক্তি কি জিনিস একমাত্র সেই জানতে পারে। যারা রে, কিন্তু মাগো এত সুন্দর কৃষ্ণ ভজনের মানব জনম পেয়ে আমাদের সারাদিন ধরে মায়ার সংসারে মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমিয়ে থাকতে থাকতে কে আমি, আমি কার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। আমার কি করণীয়, আমি কি করছি, কি আমার কর্তব্য, আমি সব ভুলে গেছি। কেন না মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি। তো সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার, জীবনে যদি কেউ আমাদেরকে রক্ষা করে সে কে করবে? আমার সন্তান করবে, আমার স্বামী আমাকে দেখবে। কত ভরসা আমাদের, কি গো মাথায়? তো স্বামীর প্রতি কত ভরসা, স্বামী সারা জীবন দেখবে। সন্তানের প্রতি ভরসা, তারা আমাকে দেখবে। এটা হচ্ছে মায়া আর মোহ, আর কিচ্ছু নয়। কিন্তু কতদিন দেখবে আপনাকে? যতদিন আপনার ক্ষমতা থাকবে। যেদিন ঘরের কোণে আপনার জায়গা হবে সেদিন আর দেখবে। সেদিন তাদের মনে হবে যে আর কয়দিন বাঁচবে কে জানে বাবা, তাড়াতাড়ি মরলে বাঁচি। তাহলে এই জগতে তুমি যাদেরকে আগলে বসে আছো, পুত্র সংসারায় অতীব বিচিত্র জগতে তারা কেউ কারো নয়, কেউ কারো নয়। যেমন একা একা এসেছিলাম, একাই যেতে হবে। তাহলে কৃষ্ণ ভজনের জনম পেয়ে যদি সর্বদাই মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমায়,
তাহলে তো আর গোবিন্দ চরণে পৌঁছানো যাবে না। আমাদের নিজস্ব তো কিছু কাজ আছে মা, আমাদের নিজস্ব কিছু কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। সংসারে রান্না বান্না করব, আর ওই সবাইকে খেতে দেব, সবার দেখাশোনা করবো, এটাই শুধু আমার কাজ নয়। ভালো একটা বাড়ি তৈরি করব, ভালো জায়গায় ঘুরে বেড়াবো, ভালো পোশাক পরবো, এটাই আমাদের কাজ নয়। আমাদের একটা নিজস্ব কাজ আছে, সেটা কি? কৃষ্ণ ভজন, গুরু কৃপা লাভ করা, কৃষ্ণ কৃপা লাভ করা। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ বলার বদন পেয়েছি, হরি বলার বদন পেয়েছি। এই বদন পেয়ে যদি হরি বলতে না পারি, তাহলে বনের মধ্যে যেমন বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, তারা কৃষ্ণ নাম করতে পারে না। আর আমি মানবকুলে জন্ম পেয়েও আমি যদি কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে বনের পশুর সঙ্গে আমার আর তফাৎ থাকলো কোথায়? এটাই তো আমাদের প্রথম আশা নয়, এই পৃথিবীতে জেনে রাখবেন। আজ না হয় আপনি বলবার শক্তি পেয়েছেন, কিন্তু এর আগের জন্ম পশুকুল, কীটকুল, পক্ষীকুল, যখন এই সকল কুলে জন্ম পেয়েছিলেন, তখন কি কৃষ্ণ নাম করতে পেরেছিলেন? ইচ্ছা থাকলেও পারেননি। আমরা পারিনি বাবা। সেই কারণেই ভগবানের কাছে বলেছিলাম যে যদি তুমি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। যদি মানব কুলে জন্ম দাও, দুহাত দিয়ে তোমার সেবা করব। যদি মনুষ্য কুলে জন্ম দাও, বলবার শক্তি দাও, বদন ভরে তোমার নাম গাইব। কথা দিয়েছিলাম। ভবে আসা মাত্রই পরিবারের সবাই জানিয়ে দিল, এটা মাতা, ওটা পিতা, এটা ভাই, এটা বোন, এটা ইত্যাদি ইত্যাদি সবার সঙ্গে পরিচয় করালো যে এরাই তোমার আপন জন। কিন্তু যার হাত ধরে এলাম, তার কথাটা একবারও কেউ বলল না। তাই ঘরের কোণে বসে মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, বড় সাধ করে সাধনা করে আমার কাছ থেকে মানব দেহ পেলি, কৃষ্ণ ভজন করবি বলে ভবে এলি। আমিও দেখব যে কতবার তুই কৃষ্ণ নাম করিস, আর ভগবানের জন্য তুই কি করিস। মাত্র 2টো নকুল দানা বরাদ্দ ভগবানের জন্য। কি গো মা, সেবা দেন তো বাড়িতে? ভগবানের সেবা দেন? হ্যাঁ, কি সেবা দেন? বাতাসা, নকুল দানা? দেখেছেন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে হ্যাঁ। আচ্ছা, আমরা যদি সারাদিনে নকুল দানা খেয়ে থাকি, থাকতে পারবো? পারবো না, পারবো না। ভগবানের জন্য 2 থেকে 4টে নকুল দানা দিয়ে আর ফিরে তাকাবো না, পরের দিন আবার দেখা হবে। কিন্তু নিজেদের জন্য সারাদিন রান্নাঘরেই কেটে যায়, এটা বাদ দিয়ে সেটা, ওটা বাদ দিয়ে সেটা। যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, 4 দিন 5 দিনের জন্য ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায়, যাওয়ার সময় বলে গেলাম, তুমি থাকো প্রভু, আমার সংসারটা তুমি দেখো। তোমার সংসার, এটা আমার নয়, তোমার সংসার তুমি দেখো। চললাম। 5 দিন পরে ফিরলাম, বাড়ির সদস্য যারা আছে সবার জন্য কত কি কিনে নিয়ে এলাম, আর ঘরের কোণে যে জন বসে পাহারা দিল, তার জন্য কিচ্ছু এলো না। এটাই আমাদের ভালোবাসা ভগবানের প্রতি। শুধু দেবার বেলায়, নেবার বেলায় অনেক কিছু, কৃপা করো, এটা দাও, ওটা দাও, সেটা দাও। দেবার বেলায় দিতে জানি না। সর্বক্ষণ কৃপণতা। আজ মহাজন বললেন, এই জগতের যা কিছু আগলে বসে আছে সবই মিথ্যা। তাই ভালো যদি বাসতে চাও, যদি তার চরণে পৌঁছাতে চাও, যদি তার কৃপা লাভ করতে চাও, 2 ফোঁটা নয়ন বাড়ি পরিশন করো, বদনে হরিনাম করো, আর বদনে মহামন্ত্র জপ করো, আর গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। কেউ যদি হরিনাম করে মা, তার একটা উপকার আছে। কেউ যদি হরিনাম করে, তার একটা উপকার আছে, সে একটা জিনিস পায়। সেটা কি পায়? দেখুন, লাভ ছাড়া তো কেউ চলে না। এই যে আপনারা এখানে আছেন, এখানেও একটা লাভ আছে, কিন্তু কি লাভ? সেই লাভটা কি? বিনা লাভে কেউ কোথাও যায়?
তাই এখানে আসার পিছনে কি লাভ আছে? বললেন হরিনাম করলেও লাভ আছে, আবার হরিনাম শুনলেও লাভ আছে। তা সেই লাভটা কি শুনুন কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা অর্থাৎ গৌর নাম যদি কারোর কানে প্রবেশ করে তার কি হবে?